পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা আধ্যাত্মিক জগতের অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা অনেক সময় ভুল করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধার লীলা কীর্তনকে আমরা উদাহরণ দিয়ে বলি যে কলির কেষ্ট, বিকৃত ব্যাখ্যা করি, এগুলো খুব লজ্জাজনক। তার কারণ, কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? একথা শ্রী শ্রী ঠাকুরকে একবার এক ভক্ত জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, কাম চাই প্রিয়কে দিয়ে আত্মস্বার্থ সিদ্ধি করতে, আর প্রেম চাই প্রিয়ের জন্য আত্ম উৎসর্গ করতে। প্রিয়ই তার স্বার্থ হয়ে ওঠে একমাত্র। কামের ভেতর আছে লোভ, বিক্ষোভ, আর প্রেমে আছে প্রসাদ, তৃপণা। হীনমন্যতা থাকলে স্বার্থ বুদ্ধি হয়। কাম আত্মমুখী করে, প্রেম প্রিয়মুখী করে। প্রেম নির্মল ভাস্কর, দুটোর আকাশ পাতাল ফারাক। চাউনি, চলন, কথাবার্তা সবই বদলে দেয়। ঈশ্বরের সঙ্গে প্রেমের চেহারা আলাদা হয়। ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হয়ে ওঠে, পাগলিনী প্রায়। তার মাধুর্য ফুটে বার হয়। আর কামের চেহারা আলাদা হয়। চোরের মতো সে গোপনীয়তা খোঁজে, প্রকাশ্যে প্রেম করতে পারে না কামুক ব্যক্তিরা। তাই এই দুটোকে এক ভাবলে খুব ভুল হয়ে যাবে আমাদের। সন্ন্যাসের প্রয়োজন আছে কিনা? এক সন্ন্যাসী বহিরাগত সাধক, সে ঠাকুরকে এসে এই প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর বললেন, চৈতন্যদেব বলেছিলেন, সন্ন্যাস লইনু যবে ছন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাস নেওয়া লাগে না, সন্ন্যাস আপনি আসে। প্রত্যেকটা মানুষের জীবনে সন্ন্যাস স্টেজ আসে। আর সুরতে সম্বেগকে কেন্দ্রায়িত ও বিনায়িত করে তোলে। এর ভিতর দিয়ে আমরা পাই এবং যোগ্য হয়ে উঠি। সন্ন্যাস সাজতে নেই, সন্ন্যাস মনের থেকে আসে। এই ভাবটা পেতে হলে যেতে হবে সেই সন্ন্যাস ভাবে ভাবিত হয়ে ওঠে মানুষ। গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। চতুরাশ্রমের মধ্য দিয়ে স্বাভাবিক সন্ন্যাস জীবন প্রত্যেকের জীবনে আসে। আর নৈতিক ব্রহ্মচারীর জীবন তখন, তারা হয়তো গুরুকে ছেড়ে যেতেই চায় না, সবসময় গুরুর সান্নিধ্যে কাটাতে চায়। আত্ম উপলব্ধি আমাদের হবে কি করে ঠাকুর? ঠাকুর বললেন, আমি তাকে ভালোবাসি, তাকে পরিপূরণ করতে চাই। আর এই পরিপূরণ করতে গিয়ে নিজেকে জেনে ফেলি। আর আত্মবীক্ষণ আসে, নিয়ন্ত্রণ আসে, ধাক্কা খায়, আবার চলি। এই যে কনফ্লিক্ট আসে, ঠাকুর বললেন, তার মানে তিনি ঠক্কর দিয়ে দিয়ে শেখান। জ্বলে জ্বলেই শুদ্ধ হয়। যে যত ধাক্কা খেয়েছে জীবনে, সে তত অভিজ্ঞতা অর্জন করেছে, আত্ম উপলব্ধি করেছে। তাই বলা হয়, মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষার শেষ নেই। আর চাপে আর তাপে নাকি ডায়মন্ড তৈরি হয়। তাই যে যত চাপে থাকে আর তাপে থাকে, তারা খাঁটি হয়ে যায়। লোহাকে পুড়িয়ে আর পিটিয়ে ইস্পাত তৈরি হয়, তখন আর জং পড়ে না। তাই তিনি পরমপিতা আমাদের
ঠক্কর দিয়ে দিয়ে প্রকৃত শিক্ষা দান করেন, তখন আর মরচে পড়ে না। একেই বলে আত্ম উপলব্ধি। আগম আর নিগম, এ দুটো কি জিনিস ঠাকুর? ঠাকুর বললেন, আমি কেমন করে হলাম, হয়েও কেমন করে ছিলাম, তাই আমি আছি, এটা হচ্ছে আগম। আর নিগম মানে যেখানে যাওয়া আসা নাই, অনন্ত থাকাকে জানলে নিগম হতে হতে আসে। তাই এই আগম, কোথা থেকে এলাম আর কোথায় অনন্তে যাব, এই হচ্ছে আগম নিগম। জানাটা কোন সময় হচ্ছে, আগে, মধ্যে না শেষে? মধ্যেই হোক আর শেষেই হোক আর আগেই হোক, যেমন করে যেটা হয় সেটা আমাদের জানতে হবে। জ্ঞানে কর্ম লয় হয়ে যায়। সেটা কিরকম জ্ঞান? আমরা কর্ম করি, তার থেকে বোধ জন্মায়, বহুদর্শিতার সঙ্গতি আসে। যেখানে বহু ঘুরে ফিরে করতাম, সেখানে এক জায়গায় বসে করতে পারি, তাতে প্রজ্ঞা আসে। কোথায় গিয়ে কোন টিপ দিলে কি হয় বুঝতে পারি। কিন্তু শিক্ষার্থী যারা, তাদের বিহিত করার পথে যদি পরিচালিত না করি, তাহলে হবে না। জ্ঞানে আজে বাজে পথ বন্ধ হয়ে যায়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, আমি বুঝি ব্রহ্ম সত্য, জগৎও সত্য। আমি বুঝি পরিবর্তনীয় সৎ, অপরিবর্তনীয় সৎ। পরিবর্তনীয় সতের মধ্যে অপরিবর্তনীয় যা, তাই আত্মা, যা বিনা নিয়ত গতিশীল। আত্মার মধ্যেই, আত্মা কথার মধ্যে লুকিয়ে আছে গতিশীলতা। মায়া মানে বুঝি পরিমাপন, এক একজন এক এক রকম হয়েছে। মা মানে যিনি মেপে দিয়েছেন, বাপকে বাবা কয়, আর মানে তিনি আমাদিকে বপন করেছেন, বীজ দিয়েছেন। কোন ভক্তি মুখ্য আর কোন জ্ঞান মুখ্য? আর এর কারণই বা কি? সব কিছুর মূলে হচ্ছে ওই ভক্তি। ভক্তি থেকে করা আসে, করা থেকে জ্ঞান আসে। সুকেন্দ্রিক না হলে মানুষ নিজের অস্তিত্বই ঠিক রাখতে পারে না। জীবাত্মার মধ্যে রয়েছে কেন্দ্রের সাথে যুক্ত হয়ে অস্তিত্ব বজায় রাখার আকুতি। নানাবিধ তত্ত্ব আছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে জীবনে শ্রদ্ধা আর ভক্তি। ওই দুটো আমাদের ভিতরে দেওয়া আছে জন্ম থেকেই। আমার একটা কেন্দ্র না থাকলে আমি নিজেই থাকি না। তাই অস্তিত্ব বজায় রাখার জন্য একটি সাত্ত্বিক কেন্দ্র চাই। এক জায়গায় অনুরক্তি না থাকলে মানুষ ফাঁকাতে দাঁড়াতে পারে না, বড় হতে পারে না। অস্তিত্ব আছে, ব্যক্ত আদর্শে নিষ্ঠার ভিতর দিয়ে। ব্যক্ত থেকে অব্যক্তে যেতে হবে আমাদের। আগে অব্যক্ত ধরতে নেই। ব্যক্ত না ধরলে পাবে না অব্যক্তকে। ইষ্টকে জানলে সব জানা হয়ে যায়। তাই গীতায় বিশ্বরূপ দর্শনের কথা আছে। শুধু পূর্ণ বলে কেন? শ্রী ঠাকুর বললেন, পূর্ণ, অপূর্ণ, পূর্ণাপূর্ণ যা সব মিলে তিনি। পূর্ণর খণ্ড যেটা, সেটাও পূর্ণ তিনি। একদিক দিয়ে দেখতে গেলে অপূর্ণ বলে পৃথিবীতে কিছু নেই। যিনি সকলের পরিপূরণকর্তা, সম্পূর্ণ, তিনি সব সৃষ্টি করেছেন, তাই তার সৃষ্টি সবই পূর্ণ। আর আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। তিনি সর্বত্র পূর্ণরূপে বিরাজমান। তিনি সসীম বাদ দিয়ে অসীমে আমরা যেতে পারি না। সসীম মানে সীমাহীন।
শ্রী শ্রী ঠাকুর বললেন, স্মৃতিবাহী চেতনা লাভ করলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের মৃত্যু মৃত্যু নয়, আমরা অমৃতের সন্তান। চৈতন্য কি একই সঙ্গে দেহগত আর দেহাতীত হয়? সব সময় সুকেন্দ্রিক থাকতে হবে আমাদের, নচেত আমরা নষ্ট হয়ে যেতে পারি, বিশিষ্ট হয়ে যেতে পারি। পৃথিবী সূর্য সুকেন্দ্রিক আছে বলেই, না হলে ছিটকে পড়ে যেত কোথাও। কার্যকারণ সম্পর্ক কি শেষ পর্যন্ত টেনে নেওয়া যায়? যতদূর যেতে পারি ততদূর যাব, কিন্তু কার্যকারণকে যদি এখনই বাদ দিয়ে দিই তাহলে সবাই বেকুব বলবে। জীবনের লক্ষ্য আমাদের একটাই, সেটা কি কর্ম না জ্ঞান? শ্রী শ্রী ঠাকুর বললেন, বৈষ্ণবদের কথায় ভালো লাগে। তারা বলে জীবন সবটাই লীলা, অর্থাৎ লীলা মানে আলিঙ্গন আর গ্রহণ। যারা জীবনকে এইভাবে উপভোগ করতে চায় তারা হচ্ছে বৈষ্ণব। এতে একটা রস আছে। তিনি লীলা করেছেন, তুমি না করে যাবে কোথায়? করো এবং স্ফূর্তি আনন্দ উপভোগ করো। যদি আমরা সবাই বলি আর জন্মাবো না, এই জন্মেই মুক্তি চাই, তাহলে এই বারবার আসবো, চরণ সেবিব আর লীলা মাধ্যমে, আলিঙ্গনের মাধ্যমে তাঁর প্রতি প্রেম ভক্তি রসে ডুবে থাকব, এই আনন্দ ফুর্তি করা যাবে না। কর্মের ভিতর দিয়েই কেবলমাত্র ঈশ্বর আছেন, সর্বত্র তাকে অনুভব করা যায়। কর্মজগতের উপরে ধর্ম, বিভু ঈশ্বর, তাই তিনি আছেন এবং যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে। এটা প্রতি মুহূর্তে আমাদের অনুভব করতে হবে। মোট কথায় জগন্নাথের হাত নেই, তাকে যদি আমরা ধরি, পা ধরি চেপে, তবে তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন। কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারবেন না, কারণ ইচ্ছা শক্তি, তার যাবতীয় ক্ষমতা তার সন্তানদের সৃষ্টির হাতে দিয়ে দিয়েছেন। সেই সন্তানরা এখন তার হাতের বাইরে, নাগালের বাইরে। যদি কেউ পা ধরে, তাকে ধরে থাকে, তবে তিনি তাকে টেনে উদ্ধার করবেন, নতবা করবেন না। তুম জৈসা রাম কো তৈসা তুমকো রাম, ডাইনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। তাই এই টান পাড়াপাড়ি না করে সুবিধা যাতে হয়, তাতেই মানুষ নিজেকে তৈরি করে। আর যেমন ভাবে নিজের কর্ম করে তার স্বাদ, তার ফল তাকে পেতেই হবে। তাই আমাদের এই তেসরা তিলে ঈশ্বর মূর্তি, ইষ্টর মূর্তি বসিয়ে চাষ শুরু করতে হয়। ব্রহ্মজ্ঞান কি কখনো মেকি হয় ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের বোধ শক্তি কতগুলি জিনিসকে বোধ করিয়ে দেয়, আবার কতকগুলি বিষয়কে ভুলিয়ে দেয়, নচেত সব জিনিস সম্বন্ধে সচেতন হলে আমাদের টেকায় মুশকিল ছিল। আমাদের একটা প্রাক জীবন ছিল, এককালেই মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে, আর শ্রেষ্ঠত্বের আশ্রয় পুরুষোত্তম, যুগপুরুষোত্তম গুরুর গুরুকে গ্রহণ করতে পারে না। এর আগে বহুবার জন্ম হয়েছে, সেই সব জন্মের কথা আমরা ভুলে যাই, ভুলে গেছি। যদি না ভুলতাম তবে অনেক অসুবিধা হতো। তাই বহু জীবনের মধ্য দিয়ে পরাবর্তনী রকমে এতদূর পর্যন্ত এই আমরা এগিয়ে তাহলে এসেছি। আমাদের জায়গা বাড়ায় দে, দুটো চকলেট দিতে সুশি সকালে যাওয়ার সময়। হ্যাঁ, তুষার মতো কিছু নাই? দীপক দা, আমরা গাছপালা কত কি যে ছিলাম, সেগুলো ধ্যান করতে করতে আমরা টের পাই। ঠিক মতো যদি নাম করি, তখন আমাদের ভিতরের
যে জনিগুলো সচেতন হয়ে ওঠে। হয়তো দেখি কখনো কুমির হয়ে জলে ভাসছি, আবার কখনো ব্যাঙ হয়ে লাফাচ্ছি, সাপ হয়ে ছুটছি, আরো কত কি। এমনি করে সার্থক সঙ্গতি সম্পূর্ণ জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান ধীরে ধীরে জাগ্রত হয়ে ওঠে। তাই এই সূত্রহারা জ্ঞান আমাদের কোনোটিই নয়, সবটাই সঙ্গতিপূর্ণ। সে নানা রকম বৈশিষ্ট্য নিয়ে কিভাবে আছে তা ধরা পড়ে। তাই ব্রহ্মজ্ঞানী বৈশিষ্ট্যপালী আপূরীয়মান হবেই। ব্রহ্মজ্ঞান আছে, অথচ বৈশিষ্ট্য জ্ঞান যদি না থাকে, তবে সে ব্রহ্মজ্ঞান মেকি। বোধের ব্যাপার, ভেদ এবং অভেদ দুটোই বোধই আমাদের ভেতরে আছে। গাছটার সঙ্গে আপনার ভেদ অনেক, কিন্তু উপাদান সামান্য হলেও অভেদ আছে এর মাঝে। একটা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনার যেমন চেতন বস্তু আছে শরীরে, ওই গাছটারও চেতন বস্তু ছিল। কখনো কখনো দেখা যায় আপনি গাছের কথা বোঝেন, আবার গাছও আপনার কথা বোঝে। বৈষ্ণব সাহিত্য এর বড় সুন্দর নিদর্শন দিয়েছেন। বিরহী মাধব বিলতাকে সম্বন্ধ করে বলেছে, তুই তাকে দেখেছিস বুঝি? তাই বিরহী মাধবীলতাকে জিজ্ঞেস করছে। আবার তামাল গাছকে জিজ্ঞেস করছে, তামাল গাছ তুই দেখেছিস বুঝি? এদিকে কানু পেরিয়ে গেছে কিনা। এই যে গাছকে জিজ্ঞেস করছে, গাছও যেন তাকে সাড়া দিচ্ছে। বাস্তবে সবারই মধ্যে একটা মিল, সেটা হচ্ছে প্রাণস্পন্দন। তাদের মতো করে প্রত্যেকের ভিতরে একটা প্রাণস্পন্দন আছে, সে জড় পদার্থ হলেও আছে। তাই নাম ধ্যানের চরম স্তরে পৌঁছালে সেগুলো অনুভব করা যায় যে সবারই মধ্যেই আমার ইষ্ট যুক্ত আছে। এই বুঝি তার গায়ে লেগেছে। একটা গাছের ডাল ভেঙে গেলে ঠাকুর একেবারে ব্যথিত হয়ে উঠতেন, ক্রুদ্ধ হয়ে উঠতেন। তাকে না ছাড়ানো পর্যন্ত তার গায়ে হাত বুলিয়ে কত আদর করেছেন। সৃজন সম্বেগ ঈশ্বরের খেয়াল নয়। ঠাকুর বললেন ছায়াপথ, বহু ছায়াপথ আছে জীবনে। কত চতুরানন মরি মরি যায়ত ন তুয়া আদি অবসানা। সৃজন সম্বেগ তার একটা খেয়াল বলে ভাবলে সে খেয়াল নিছক খেয়াল নয়, সব পূর্ব নির্ধারিত। এক অহম বহু স্বামী, একা মহাপুরুষ তিনি কি করে সৃষ্টি করলেন? পরম প্রকৃতি তার সঙ্গেই থাকে, পরমা প্রকৃতি। সেই জন্য একা শ্যাম নয়, ক্রম ও কার্যকারণ সম্বন্ধ আছে এই সৃষ্টির পিছনে। দুনিয়ার সমস্ত কিছু ছায়াপথ নিয়ে মেলে সীমাহীন অসীম। নিয়তিকে বোধ করা যায় কি না? কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর একদিন বললেন, নিয়তি মানে যা নিয়ে এসেছো, চালক শক্তিটাকে তুমি যদি ঘুরিয়ে দিই, তবে নিয়তি সেই রকম হয়ে যাবে। কর্মফল মাথায় গোঁজা থাকে, আমাদের প্রেরণা দেয়। যখন আমরা ইষ্টস্বার্থ পরায়ণ হয়ে চলি, তাকেই উপচয় করতে চাই সব দিয়ে, তখন কর্মফল পুনর্বিন্যস্ত হয় এবং বদলে যায়। এই আগ্রহ যার যেমন আদম্য, তার বিন্যাস ও ক্ষিপ্র শক্তি দীপ্ত তত বেশি। যদি আমার প্রবৃত্তির থেকে ইষ্টের প্রতি টান প্রবল না হয়,
তবে পূর্বের প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফলকে কাটিয়ে উঠতে পারবো না। তাই ইষ্টের প্রতি কর্মফলের টান আমাকে শুভ কর্মে পরিণত করে দেয়। তাই ইষ্টের প্রতি অগাধ টান ও ভালোবাসায় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম দাদার মুখ থেকে, যে কাম ও প্রেমের মধ্যে পার্থক্য খুব সুন্দর আলোচনা করলেন। সন্ন্যাস মনের থেকে আসে, ঠাকুর ঠক্কর দিয়ে শেখান। আগম ও নিগম নিয়েও বিশ্লেষণ করলেন। আত্মা নিয়ত গতিশীল, মা মেপে দেন, বাবা বপন করেন। পরমপিতা সর্বত্র বিরাজমান, জগন্নাথের পা ধরলে তিনি আমাদের টেনে তোলেন। সুকেন্দ্রিক হয়ে নাম করলে ব্রহ্মগণ জাগ্রত হয়ে ওঠে, প্রাণস্পন্দন বুঝতে পারা যায়। কর্মফল পুনর্বিন্যস্ত হয় ইষ্টকর্মের মধ্যে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ জীবন যাপন করুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।